নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বার্থডে স্পেশাল কেক। কিভাবে খুব সহজেই বিস্কিট দিয়ে কেক বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হ্যাপি বিস্কিট ইউজ করেছি। আমি এখানে 10 প্যাকেট বিস্কিট নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো বিস্কিট ইউজ করতে পারেন, তবে হ্যাপি বিস্কিট দিয়ে করলে পরে খুব ভালো আসে টেস্ট, কারণ হ্যাপি বিস্কিটের ভেতরে চকো চিপসগুলো থাকে। এখানে আমার সম্পূর্ণ বিস্কিটের প্যাকেটগুলো খোলা হয়ে গেছে, বের করে নিয়েছি বিস্কিট। এইবার একটি বড় মিক্সার গ্রাইন্ডারের জারে বিস্কিটগুলো হাফ ভেঙে দিয়ে দেবো। কেকের সুইটনেসের জন্য এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন চিনি। যেহেতু হ্যাপি বিস্কিট আগে থেকেই মিষ্টি থাকে, তাই বেশি পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি বড় পাত্র, যেখানে আমি কেকটাকে বসাবো। তার জন্য প্রিহিটের জন্য আগেই বসিয়ে রেখে দিলাম। এখানে একটা কেক স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এবার ঢেকে দেবো। এইবার আমি রেডি করব কেকের ব্যাটার। এখানে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি বিস্কিটগুলো। দেখুন, সম্পূর্ণ চিনি কিন্তু একদম মিহি হয়ে যায়নি, কোনো টেনশন নেই। এখানে আমি দুধ বয়েল করে রেখেছিলাম, সেই দুধ দিয়ে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। এখানে দুধের পরিমাণটা ঠিক বলতে পারবো না, কারণ আপনারা যে পরিমাণে বিস্কিট নেবেন সেই অনুযায়ী দুধটা লাগবে। সুতরাং আপনারা অল্প অল্প করে দিতে থাকবেন এবং মিক্স করতে থাকবেন, খুব একটা পাতলা ব্যাটার করে নেবেন না। এইবার এই কেকের ব্যাটার ভালো করে ঘুরিয়ে মিক্স করতেই হবে, কারণ কোনো লাম্পস থাকা যাবে না। আমার ব্যাটার মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি বাটার কেটে নিচ্ছি। আমি অনেকটা পরিমাণে বাটার দিয়েছি, তেল ইউজ করিনি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। আমি কিউব করে নিয়েছি। এবার আবারও ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে। এইবার আমি বড় একটি স্টিলের বাটিতে কিছুটা তেল দিয়ে মাখিয়ে নেব। আমাদের বাটার পেপারের কোনো প্রয়োজন নেই, বাটার পেপার ছাড়াই দেখবেন কি সুন্দর কেক উঠে আসবে। এবার তেল ঘুরিয়ে মেখে নেব ভালো করে। চারিপাশটা ভালোভাবেই মেখে নিতে হবে। এবার এখানে আমি একটা এমনি সাদা কাগজ কেটে নিয়েছিলাম টিফিনের মাপে। সেই টিফিনের ওপরেও আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তাহলেই বাটার পেপার তৈরি, বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এই দিকে দেখুন, আমার ব্যাটার একদম স্মুথ হয়ে গেছে, একদমই লাম্পস নেই। এই থিকনেসটাই রাখতে হবে, বেশি পাতলা করলেও চলবে না, আবার বেশি গাঢ় করে দিলেও ভালো হবে না খেতে। এবার এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। ইনো দিয়ে ভালো করে 30 সেকেন্ড ভালো করে ঘেটে নিয়ে কিন্তু কেকটা বসিয়ে দিতে হবে। ইনো দিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। কেকের ব্যাটার একদম রেডি। এবার ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পড়ছে। এইভাবে গড়িয়ে পড়লেই বুঝতে পারবেন আপনার ব্যাটার একদম স্মুথ এবং ভালো হয়েছে। কেকের ব্যাটার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন সমানভাবে বসে যায়। এইবার প্রিহিট করে রাখা গামলার মধ্যে বসিয়ে দেব। বসানোর সময় অবশ্যই সাবধানে বসাবেন, নয়তো হাতে লেগে যেতে পারে। ঘড়ির কাঁটা ধরে আমি 40 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। 40 মিনিট হয়ে গেছে। এবার খুলে চেক করব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিক নিয়ে একটু চেক করব। দেখুন একদমই লাগেনি ব্যাটার, তার মানে কেক হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি বের করে নিয়েছিলাম। এখানে একটা বড় প্লেটে আমি কেক বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর বের হয়ে গেছে। এবার বাটার পেপারটা উঠিয়ে নেব। দেখুন একদম উঠে এসছে, কি সুন্দর। এবার এটাকে আপনারা যেমন ইচ্ছে সেভাবে ডেকোরেশন করতে পারেন।
আমি এখানে ডেইরি মিল্ক চকলেট মেল্ট করে নিয়েছি এবং উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে সুগার সিরাপও ইউজ করতে পারেন। আর আমি এখানে 2টা পিস করেছিলাম, তাই জন্য সুন্দর করে ডেকোরেশন করেছি, যেহেতু এটা বার্থডে কেক ছিল। তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। বাই বাই।